স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে দেখো এখানে অ্যাপ্লাই নাও যে অপশানটা দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের যে অনলাইনে যে আবেদন করার প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে। তো অনলাইনে আবেদন করার সময় বিভিন্ন জিনিসগুলো যে ইনকোয়ারিগুলো রয়েছে তার ডিটেলসগুলো একটি পিডিএফ আকারে দেওয়া রয়েছে। এখন আমরা সেই পিডিএফটা দেখব এবং কিভাবে পরপর ফর্ম ফিল আপ করতে হবে তার ডিটেলসগুলো আমরা পরপর দেখতে থাকব। তো এখানে ফর্ম ফিল আপের ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এটা দেখতে পাচ্ছ যে 16 তারিখের এই যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা 16/6/2025 অর্থাৎ 16 তারিখের নোটিশ। তো এখানে বলা হয়েছে এর মধ্যে কি কি বলা আছে সেটা আমরা দেখি। তো এখানে ইনফরমেশান যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ইনফরমেশানগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে কি কি ইনফরমেশান দেওয়া আছে, যে সাবমিশন মোড, এটা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে, কোনো রকম অফলাইনে করা যাবে না, সেটা বলা হয়েছে। আচ্ছা, তারপরে সাবমিশনের ডেট তোমরা আগে থেকে জানো যে 16 তারিখ থেকে জুলাই মাসের 14 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। আর পেমেন্ট করা যাবে লাস্ট হচ্ছে 14/7/2025 অবধি পেমেন্ট করা যাবে। আর ডেট অফ দ্য টেস্ট এটা পরবর্তীতে ঘোষণা করা হবে, সম্ভবত সেপ্টেম্বরের ফার্স্ট উইক। এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা নোটিফিকেশানে মেনশন করা হয়েছে 30/5/2025-এর। আচ্ছা, পরীক্ষার কতক্ষণ টাইম নেবে বা 60টা প্রশ্ন থাকবে, সেটা 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। আচ্ছা, তারপরে বয়স হচ্ছে 21 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 21 থেকে 40 বছর। এখানে আরও একটা জিনিস বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা রয়েছে, জাজমেন্টটা রয়েছে, সেই জাজমেন্টের অনুযায়ী এজ রিল্যাক্সেশন পাবে 2016 যারা ক্যান্ডিডেট আছে বা 2016-তে যারা পরীক্ষা দিয়েছে। আচ্ছা, ফিজটা হচ্ছে যে জেনারেল এবং ইডব্লিউএস আর ওবিসি এদের জন্য হচ্ছে 500 টাকা আর এসসি এসটিদের জন্য 200 টাকা। এরপরে ফিজ পেমেন্ট প্রসেসটা প্রথমে হচ্ছে ফর্ম ফিল আপটাকে সাকসেসফুল করতে হবে, তারপরে যে অপশানটা রয়েছে পেমেন্ট করা, সেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এটসেট্রার মাধ্যমে সেই পেমেন্টগুলো করতে হবে। কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কী ল্যাঙ্গুয়েজে কোশ্চেনগুলো হবে, ইংলিশ আর বাংলা এই দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেনগুলো হবে। সিলেবাসটা তার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আচ্ছা, টেস্ট প্যাটার্ন কেমন হবে, নেগেটিভ মার্কিং থাকবে কিনা দেখো এখানে মেনশন করা আছে যে 60টা মাল্টিপল এমসিকিউ কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 মার্কস করে থাকবে। আর হচ্ছে ক্যান্ডিডেটগুলোকে এমসিকিউ অর্থাৎ সার্কেলগুলোকে গোল করতে হবে। আর সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ নেগেটিভ মার্কিংটা থাকবে না। তোমরা মাদ্রাসা পরীক্ষার সময় দেখেছিলে যে নেগেটিভ মার্কিং ছিল, কিন্তু এসএসসিতে নেগেটিভ মার্কিং থাকবে না। আচ্ছা, সাথে ক্যান্ডিডেটরা কী করতে পারবে, যে ব্যাক ডুপ্লিকেট কপি অফ দেয়ার ওএমআর, অর্থাৎ ওএমআরের যে কার্বন কপিটা দেওয়া থাকবে সেটা তারা বাড়িতে নিয়ে আসতে পারবে। আচ্ছা, মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, তো এখানে একটা ক্যান্ডিডেট যদি সেটা অ্যাপ্লাই করতে পারবে 9, 10 এবং 11, 12 দুটো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 9, 10 অ্যান্ড 11, 12 বলা হয়েছে। যদি তার কোয়ালিফিকেশান থাকে তাহলে সে 9, 10 এবং 11, 12 দুটোতে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, before applying online one should have to enter the following information with him or her, এই সমস্ত ইনফরমেশনগুলো রাখবে। যে নেম অফ দ্য ক্যান্ডিডেটের সময় কি করতে হবে, এই যে এক্সক্লুডিং শ্রী, শ্রীমতী, ডক্টর, এই সমস্ত নাম আগে যে সমস্ত এগুলো লেখা থাকে সেগুলোকে এক্সক্লুড করতে হবে, অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে। এবং কীভাবে লিখতে হবে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে যে এরকম নাম আছে সেটাই লিখতে হবে। ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ফাদার্স বা মাদার্স নেমের সময়তেও এগুলোকে বাদ দিয়ে লিখতে হবে, শ্রী, শ্রীমতী এগুলোকে। আচ্ছা, তারপরে পোস্ট অ্যাপ্লাইড প্রিভিয়াস রোল নাম্বার, অর্থাৎ 2016 যারা আছে তারা সেই সময় যে রোল নাম্বার সেটা দিতে পারে। আচ্ছা, ডেট অফ জয়নিং হচ্ছে যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে চাইছে, তোমরা জানো যে এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্ক রয়েছে, তো সেখানে ডেট অফ ইনিশিয়াল জয়নিং সেটা লাগবে। আচ্ছা,
এরপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা দরকার নেই। ক্যাটাগরি নিজের ক্যাটাগরিটা দেবে, জেন্ডার লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছে সেই সাবজেক্টটা মেনশন করবে। আচ্ছা, একাডেমিক ডিটেলস হচ্ছে ফুল মার্কস, কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছে, তারপর কত মার্কস পেয়েছে, পার্সেন্টেজ এটসেট্রা মেনশন করতে হবে। এখানে মাদ্রাসা পরীক্ষার সময় যে সমস্যাটা হয়েছিল যে অনার্সের মার্কস দেবে নাকি পাস কোর্সের, নাকি অনার্স প্লাস পাস দুটো মিলে এগ্রিগেট করে মার্কসটা বসাতে হবে, এখানে মেনশন করা আছে। বলেছে যে পার্সেন্টেজ অফ মার্কস অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল মে বি ক্যালকুলেটেড ইন টার্মস অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। যে কোনো একটা দিলেই হবে, হয় অনার্সের মার্কস, নাহলে পাস কোর্সের মার্কস, কিংবা কারো যদি মনে হয় যে অনার্স এবং পাস মিলিয়ে তাদের বেশি আছে তাহলে তারা অনার্স এবং পাস দুটো এগ্রিগেট করে সেই নাম্বারটা দিতে পারে। আচ্ছা, প্রফেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস, এখানে ফুল মার্কস অবটেন এবং পার্সেন্টেজ এটসেট্রা মেনশন করতে হবে। রিলিজিয়ান, আচ্ছা, কমিউনিকেশন ডিটেলস, যেখানে হয়তো অ্যাডমিট কার্ড কিংবা যে ঠিকানায় তোমার বিভিন্ন ধরনের জিনিসগুলো পাঠানোর দরকার হবে, সেই জন্য বাড়ির যে ঠিকানাটা সেটা এখানে মেনশন করতে হবে। যে কী লাগবে, এখানে পিনকোড, মোবাইল নাম্বার এটসেট্রা, এখানে ইমেল আইডি এটসেট্রা দিতে হবে। আচ্ছা, তারপরে ছবি লাগবে, ছবি লাগবে 30 কেবি থেকে 60 কেবি সাইজের ফটোগ্রাফ লাগবে। আচ্ছা, ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক ব্যাক বাটন, অর্থাৎ যখন ফর্ম ফিল আপটা করবে তখন এই যে ব্যাক বাটনে ফর্ম ফিল যেন না হয়। তোমরা সবসময় চেষ্টা করবে যে সাইবার ক্যাফে থেকে যারা প্রফেশনাল তাদের কাছ থেকে ফর্মটা ফিল আপ করে নেওয়া। নিজে করতে গেলে অনেক সময় ভুলভ্রান্তি হয়, আর তারা প্রফেশনাল বলে কাজটা ঠিকভাবে করতে পারে। মাদ্রাসার পরীক্ষার সময় অনেক ফর্ম ক্যান্সেল হয়েছিল, তো খুব সাবধানে করবে ফর্ম ফিল আপগুলো। আচ্ছা, কীভাবে করতে হবে, এখানে তার পরপর স্টেপগুলো দেওয়া রয়েছে। অনলাইন সাবমিশন প্রসেস, প্রথমে এখানে রেজিস্টার করাতে হবে। রেজিস্টার করানোর পরে যে আইডি আসবে সেই আইডি দিয়ে পরপর ফর্ম ফিল আপ করতে হবে। জেন্ডার, তারপরে ডিস্ট্রিক্ট সমস্ত পরপর চলে আসবে। তো এই পিডিএফটা আমাদের যারা ম্যাথামেটিক্সের আছো তোমরা জানো যে আমাদের একটা জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, একটা ফুল হয়ে গেছে আর একটা আমরা নতুন খুলেছি। তো সেখানে আমি এই পিডিএফটা দিয়ে দেবো, তোমরা পরপর দেখে নিতে পারবে এবং কয়েকদিন পরে ফর্ম ফিল আপটা শুরু করবে সাইবার ক্যাফে গিয়ে, যাতে ভুল না হয় খুব সাবধানে করবে ফর্মে যে সমস্ত ডিটেলসগুলো আছে। তো এখানে পরপর দেওয়া রয়েছে, দেখো কীভাবে করতে হবে, তার ছবি কীভাবে করতে হবে, পরপর স্টেপগুলো এই পিডিএফে সুন্দর করে দেওয়া রয়েছে। ইমেল ভেরিফিকেশন করছে, ওটিপি আসবে, সেই ওটিপিটা দিতে হবে। তারপর মোবাইল ভেরিফিকেশন। আচ্ছা, তো এখানে পরপর ফর্ম ফিল আপের যে প্রসিডিওরগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে দেখো গ্র্যাজুয়েশনের, এটা হচ্ছে যে একাডেমিক যে মার্কসগুলো, এখানে মাধ্যমিক তার ফুল মার্কস কত, অবটেন মার্কস কত সালে পাস করেছে, তার পার্সেন্টেজ কত, পরপর বসাতে হবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তারপরে সাবমিট দ্য প্রোফাইল ফর্ম, এই সাবমিট দ্য প্রোফাইল ফর্ম করার পরে নেক্সট কি আছে দেখি। নেক্সট হচ্ছে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ এটা সাকসেসফুলি সাবমিট হলো। এরপরে অ্যাপ্লিকেশন ডিটেলস, ক্লাস লেভেল, এরপরে এখানে কেউ চাইলে পিডিএফটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারো। প্রত্যেকটা ডকুমেন্টস নিজের কাছে রাখবে, কারণ কখন কি দরকার হবে বলা খুব মুশকিল। এরপরে চলে আসছে পেমেন্ট অপশান। তো তোমরা জানো যে পেমেন্টের 500 টাকা এবং 200 টাকা দুই রকমের ফরম্যাট রয়েছে, যার যেটা এলিজিবল সেটা করবে। এবং এখানে বিভিন্ন ধরনের ইউপিআই, তারপরে ক্রেডিট কার্ড সমস্ত কিছু দিয়ে এটা অ্যাপ্লাই করা যাবে। কমিশনের হেল্পলাইন নাম্বার রয়েছে, কোনো সমস্যা থাকলে বা কোনো ইনকোয়ারি থাকলে তোমরা এখানে ফোন করে জানতে পারো।
টাইমটা অবশ্যই 11 AM থেকে 6 PM এর মধ্যে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল অগ্রিম। তোমরা খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপটা করবে, ধৈর্য সহকারে করবে, কোনো তাড়াহুড়া করবে না, যেন অনেক দিন পরে পরীক্ষা পাচ্ছ। তো পরীক্ষাটা ভালোভাবে দাও, বেশি সময় নেই, পড়াশোনাটা আরও জোরদার করতে হবে। যারা ম্যাথামেটিক্সের আছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের বিভিন্ন ব্যাচ রয়েছে, 3টে ব্যাচ রয়েছে মেনলি আমাদের। তার মধ্যে থিওরিটিক্যাল ব্যাচ রয়েছে, সেই থিওরিটিক্যাল ব্যাচে টোটাল সিলেবাসটাকে কভার করানো হয়, আর সাথে এমসিকিউ প্র্যাকটিস রয়েছে এবং মক টেস্টটা ফ্রিতে দেওয়া হয়। আমাদের আলাদা করে শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ রয়েছে, যেখানে এমসিকিউগুলো প্র্যাকটিস করানো হয়, সাথে মক টেস্টটা ফ্রি রয়েছে। আর কেউ যদি মনে করে যে শুধুমাত্র মক টেস্ট দেবো, সেটারও রয়েছে। মক টেস্টের দুটো পার্ট রয়েছে, একটা উইথ সলিউশন আর একটা উইদাউট সলিউশন। তো যেটা উইদাউট সলিউশন সেটার ফিজ খুবই কম, 30টা মক টেস্টের জন্য 300 টাকা। আর যেটা উইথ সলিউশন মানে সলিউশন থাকবে, সেটা আমাদের অনেকটা পরিশ্রমের মধ্যে পড়ে। তো সেই জন্য সেটা চার্জটা একটু বেশি নেওয়া হচ্ছে। সেটা 126টা মক টেস্ট থাকবে, সেটা প্রাইস পড়বে 3000 টাকা। আর প্রথম 200 জনের জন্য 500 টাকা ছাড়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।